এক মুহূর্তের জন্য থামো, চোখ বন্ধ করে সেই সময়টার কথা মনে করো যখন তুমি সম্পূর্ণ একা ছিলে, যখন তোমার নিজের মানুষগুলোই তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল, যখন প্রতিটি মুখে বিশ্বাসঘাতকতার ছাপ ছিল আর তুমি নীরবে দাঁড়িয়েছিলে, ভেতর থেকে ধীরে ধীরে ভেঙে পড়েছিলে। এই কষ্ট আমি বুঝি, এই একাকিত্ব আমি জানি, কিন্তু আজ আমি তোমাকে এমন কিছু বলতে চলেছি যা প্রায় 500 বছর আগে একজন অসাধারণ মানুষ লিখে গিয়েছিলেন। একজন মানুষ যাকে পৃথিবী বলেছিল প্রতারক, খলনায়ক, এমনকি শয়তানের অনুসারী। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার প্রতিটি কথা আজও ভয়ঙ্করভাবে সত্য। তার নাম ছিল নিকোলা ম্যাকিয়াভেলি, আর তিনি লিখেছিলেন একটি বিখ্যাত বই, দ্য প্রিন্স। আজ আমি সেই বই থেকে এমন কিছু গোপন নীতি বলবো যা কাজে আসে যখন মনে হয় পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। তবে একটি শর্ত আছে, এই ভিডিওটি তাদের জন্য নয় যারা ইতিমধ্যেই হাল ছেড়ে দিয়েছে। এটি তাদের জন্য যারা এখনও লড়াই করছে, যারা ভেতরে ভেঙে পড়লেও বাইরে থেকে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। যদি তুমি এমন একজন হও, তাহলে এই ভিডিওটি শুধু তোমার জন্য। বাস্তবতার মুখোমুখি পৃথিবী আমাদের ছোটবেলা থেকে একটি কথা শেখায়, ভালো মানুষ হও, সবার ভালো চাও, সত্য কথা বলো, তাহলেই নাকি সব ঠিক হয়ে যাবে। কিন্তু বাস্তবতা কি সত্যি এমন? না, একেবারেই না। তুমি ভালো কাজ করেছ, তুমি সত্য বলেছ, তুমি বিশ্বাস করেছ, কিন্তু তার বদলে কি পেয়েছ? ধোঁকা, অপমান আর গভীর একাকিত্ব। ম্যাকিয়াভেলি এই সত্যটা আজ থেকে 500 বছর আগেই বলেছিলেন। তিনি ছিলেন ইতালির ফ্লোরেন্স শহরের একজন কূটনীতিবিদ। তিনি নিজের চোখে দেখেছিলেন কিভাবে ভালো মানুষরা হেরে যায়, কিভাবে বিশ্বাসীরা প্রতারিত হয়, কিভাবে সত্যকে পায়ের নিচে পিষে ফেলা হয়। আর এই কারণেই তিনি লিখেছিলেন সেই বই যা শেখায় এক নিষ্ঠুর পৃথিবীতে কিভাবে জয়ী হতে হয়। আজ আমি তোমাকে বলবো সেই 7টি নীতি যা তোমাকে জয়ী হতে সাহায্য করবে যখন সবাই তোমার বিরুদ্ধে থাকবে। নীতি 1, নিজের আসল শক্তি কখনো প্রকাশ করো না। মনোযোগ দিয়ে শোনো। যখন তুমি দুর্বল আর তোমার শত্রু শক্তিশালী, তখন সবচেয়ে বড় ভুল কি? নিজেকে শক্তিশালী দেখানোর চেষ্টা করা না, বরং উল্টোটা করো। যতটা সম্ভব দুর্বল দেখাও, কারণ যখন শত্রু ভাবে তুমি দুর্বল, সে তোমাকে গুরুত্ব দেয় না, সে তোমাকে উপেক্ষা করে। আর ঠিক তখনই তুমি চুপচাপ নিজের আসল শক্তি তৈরি করতে পারো। ম্যাকিয়াভেলি বলেছিলেন যে নিজের শক্তি দেখিয়ে বেড়ায় সে একদিন তা হারায়, আর যে শক্তিকে লুকিয়ে রাখে সে তা বাড়িয়ে তোলে। একটি গল্প শোনো। এক জঙ্গলে এক বৃদ্ধ সিংহ ছিল। সে আর শিকার করতে পারত না। তখন সে একটি গুজব ছড়ালো, সে নাকি অসুস্থ, তার মৃত্যুর পথে। জঙ্গলের প্রাণীরা তাকে দেখতে এলো, আর সিংহ এক এক করে সবাইকে ধরে খেলো। গল্পটি নিষ্ঠুর কিন্তু বাস্তব। মনে রাখো, যখন তুমি দুর্বল দেখাও, আর যখন তুমি শক্তিশালী তখনও দুর্বল দেখাও। এটাই ম্যাকিয়াভেলির প্রথম রহস্য। নীতি 2, শত্রুকে চিনো কিন্তু শত্রুতা দেখিও না। যখন সবাই তোমার বিরুদ্ধে থাকে, তখন প্রথম কাজ আসল শত্রুকে চেনা। কারণ অনেকেই আসল শত্রু নয়। যারা শুধু ভীত, তারা দেখে বাতাস কোন দিকে বইছে আর সেই দিকেই ঝুঁকে পড়ে। কিন্তু সাধারণত এই পুরো খেলাটি চালায় মাত্র 1 বা 2 জন মানুষ, যারা সত্যিই তোমাকে নিচে ফেলতে চায়। তোমার কাজ তাদের চিনে ফেলা, কিন্তু এখানে একটি ভুল করো না। তাদের বুঝতে দিও না যে তুমি সব বুঝে গেছো। হাসো, ভদ্র থাকো, এমন আচরণ করো যেন সব কিছু স্বাভাবিক। কারণ যেদিন শত্রু বুঝবে তুমি তাকে চিনে ফেলেছ, সেদিন সে আরও বিপজ্জনক হয়ে উঠবে। ম্যাকিয়াভেলি বলতেন, বুদ্ধিমান মানুষ শত্রুর সাথে এমন আচরণ করে যেন সে বন্ধু, আর বন্ধুর সাথে এমন আচরণ করে যেন সে যে কোনো সময় শত্রু হয়ে উঠতে পারে। নীতি 3, ধৈর্যই তোমার সবচেয়ে বড় অস্ত্র। যখন সবাই তোমার বিরুদ্ধে থাকে, তখন রাগ হওয়া স্বাভাবিক, প্রতিশোধ নিতে ইচ্ছে করে, কিছু একটা করে ফেলতে মন চাই। কিন্তু থামো, এটাই সবচেয়ে বড় ফাঁদ। শত্রু চাই তুমি রাগে ভুল করো,
তুমি তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নাও, আর ঠিক তখনই তুমি নিজের ক্ষতি করে বসো। ম্যাকিয়াভেলি বলেছিলেন, সময় সব কিছু নিয়ে আসে, যে ধৈর্য ধরে সময় তার সাথে থাকে। ভাবো, আজ তোমার শত্রুরা শক্তিশালী, কিন্তু কি তারা সবসময় শক্তিশালী থাকবে? না, সময় সব কিছু বদলে দেয়। আজ যে শক্তিশালী, কাল সে দুর্বলও হতে পারে। তাই বুদ্ধিমান যোদ্ধা প্রতিটি যুদ্ধ লড়ে না, সে অপেক্ষা করে সঠিক যুদ্ধের জন্য। এখন লড়াইয়ের সময় নয়, এখন প্রস্তুতির সময়। নীতি 4, নিজেকে অপরিহার্য করে তোলো। যখন সবাই তোমার বিরুদ্ধে থাকে, তখন একটি জিনিসই তোমাকে রক্ষা করতে পারে, তোমার মূল্য। যদি তোমার কাছে এমন দক্ষতা থাকে যা অন্য কারো নেই, তবে কেউ তোমাকে সরিয়ে দিতে পারবে না। ম্যাকিয়াভেলি বলেছিলেন, মানুষ ততক্ষণ তোমার শত্রু হতে পারে না যতক্ষণ তাদের তোমাকে দরকার। তাই এখন থেকে একটি কাজ করো, নিজেকে উন্নত করো, নিজের দক্ষতা বাড়াও, নিজের জ্ঞান বাড়াও, এতটাই পারদর্শী হয়ে ওঠো যাতে মানুষ তোমাকে সম্মান করতে বাধ্য হয়। এটা প্রতিশোধ নয়, এটা কৌশল। নীতি 5, নিজের বৃত্ত ছোট রাখো। যখন খারাপ সময় আসে, তখন বোঝা যায় কে আসল মানুষ। তোমার হাজার বন্ধু লাগবে না, একজন সত্যিকারের মানুষই যথেষ্ট। ম্যাকিয়াভেলি বলতেন, যারা তোমার সুদিনে থাকে তাদের বিশ্বাস করো না, যারা তোমার দুর্দিনে থাকে তারাই আসল। এখন দেখো, খারাপ সময় কে তোমার পাশে আছে, সেই মানুষগুলোকে আগলে রাখো। কারণ একজন সত্যিকারের বন্ধু 100 জন ভুয়া সমর্থকের চেয়ে অনেক বেশি মূল্যবান। নীতি 6, নিজের ইমেজ নিয়ন্ত্রণ করো। মানুষ তোমাকে যেমন তুমি যেভাবে দেখো না, তারা তোমাকে দেখে যেমন তুমি নিজেকে দেখাও। যখন সবাই তোমার বিরুদ্ধে থাকবে, তারা তোমাকে নিয়ে গল্প বানাবে, মিথ্যা ছড়াবে, তোমাকে খারাপ প্রমাণ করার চেষ্টা করবে। তখন তুমি যদি রাগ দেখাও, চিৎকার করো বা ভেঙে পড়ো, তবে তুমি তাদের গল্পটাকেই সত্যি করে দেবে। তাই শান্ত থাকো, স্থির থাকো, মর্যাদা ধরে রাখো, কারণ তোমার ইমেজই তোমার সবচেয়ে বড় ঢাল। নীতি 7, জয়ের পরের পরিকল্পনা করো। সবচেয়ে শক্তিশালী কৌশল এটি। এখন থেকেই নিজের জয়ের কল্পনা করো। 1 বছর পর তুমি কোথায় থাকবে? 5 বছর পর তুমি কি হবে? যারা আজ তোমার বিরুদ্ধে, তাদের অবস্থা তখন কেমন হবে? ম্যাকিয়াভেলি বলেছিলেন, যে নিজের জয়ের পরিকল্পনা করে না, সে আসলে নিজের হারের পরিকল্পনা করছে। যখন তুমি নিজেকে জয়ী অবস্থায় দেখতে শুরু করো, তখনই জয় সম্ভব হয়ে ওঠে। শেষ কথা, আর মনে রাখবে, যখন তুমি জিতবে তখন প্রতিশোধ নিও না, কারণ প্রতিশোধ নতুন শত্রু তৈরি করে। জয়ী হও, ক্ষমা করো, এগিয়ে যাও। এটাই আসল শক্তি, এটাই আসল জয়। ম্যাকিয়াভেলি বলেছিলেন, ভাগ্য তাদেরই পাশে থাকে যারা সাহস হারায় না। তাই সাহস রাখো, ধৈর্য ধরো, কৌশল তৈরি করো আর এগিয়ে যাও। তুমি জিতবেই, আমার পূর্ণ বিশ্বাস আছে।